আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল AR হোম লাইফে। আশা করি সবাই ভালো আছেন যে যেখান থেকে দেখতেছেন। তো আজ আর একটা নতুন ভিডিও নিয়ে এলাম। তো আজ যেটা রান্না করবো সেটা আপনারা লগে শেয়ার করবো। আর এই যে দেখতে পারা মাছ মাংস ভিজাইয়া পরিষ্কার করে লাইছি, আর এতে পেঁয়াজ আলু গাজর নিছি রান্না করবো। তো আজ এইসা মাছ নিচ্ছি আর শক্ত মোরগ, তো এগুলো পরিষ্কার করে লাইছি। এখন এইসা মাছ রান্ধিব। তো এইসা মাছটা পরিষ্কার করে লাইছি বালা করে, আর এখন একটু বাজি লাইম হালকা করে। এইসা মাছটা ওটা গ্রিন সবজি ওটা দিয়ে রান্ধিব, বাজি লাহান রান্ধিব পানি ছাড়া। তো পয়লা একটু বাজি লাইম হলুদ আর লবণ দিয়ে তেলের মাঝে। তো এইসা মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, এখন তুলে লাইম। আর তুলে বাদেও ফানের মাঝে একটু তেল দিয়ে আর পেঁয়াজ মরিচ দিয়ে মশলা বানাই লাইম। আর রান্ধিমু শক্ত মোরগ ব্রয়লার চিকেন আলু আর গাজর দিয়ে শিরা শিরা করি। তো পয়লা এইসা মাছগুলো রান্ধিলাই। এইসা মাছ ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। গতকাল রান্না করছি না, মাছ রান্না করলাই সকাল সকাল একটু। তো ওটা দুপুরের লাগে রান্না করতেছি। তো ফানের মাঝে তেল দিয়া গরম করে বাদে পেঁয়াজ দিলাইলাম। পেঁয়াজটা একটু হালকা ভাজিলাম, পরে লবণ আর আদা রসুন দিলাইলাম লবণ। এবার আদা রসুন দিলাইলাম, দিয়ে একটু নাইরা সাইরা ভাজিলাইম তোরা যাতে কাঁচা গন্ধটাও যায়। একটু পানি দিলাইম, গুঁড়া মশলা দিব। তো পেঁয়াজটা একটু সফট হয়ে যাক, দিলাইলাম মিক্স কারি পাউডার, আর দিলাইম একটু হলদি পাউডারও। একটু পানি দিয়ে মশলাটা কষাই লাইম। মশলাটাও আমার কষা হয়ে গেছে, দিলাইলাম সবজিটা দিয়ে একটু নাইরা সাইরা কষাই লাইম। তো সবজিটা একটু নাইরা সাইরা দিয়ে গুঁড়া দিলাইলাম। তো গুঁড়া দিলাইলে জলদি সিদ্ধ হয়ে যাইব, সফট হয়ে যাইব। তো আবার নাইরা সাইরা দিলাম। আবার গুঁড়া দিলাম। সবজিটা আমার সেদ্ধ হয়ে গেছে, এখন দিলাইম এইসা মাছগুলো দিয়ে নাইরা সাইরা একটু কষাইয়া নামাই লাইম। তো বেশি সময় লাগে না, আর এইসা মাছটা আগে ভাজিয়ে রাখছি, তো লাগে আর বেশি সময় রান্না করতে হইব না। তারপর একটু গুঁড়া দিলাইলাম লোহিত। দেখতে পারা খুব সুন্দর হয়েছে, তেল উপরে উঠে গেছে। এবার নাইরা সাইরা একটু ডেকে দিলাইম। আমার রান্নাটা প্রায় হয়ে গেছে এইসা মাছটা, এখন নামাইলাম। আর এখন চিকেনটা রান্না বইলাম।
এখন চিকেনটা রান্না করে সব মশলা রেডি করে লাইছি। এখন আস্তে আস্তে সবটা দিলাম হাঁড়ির মাঝে। তেল, আস্ত গরম মশলা, আদা রসুন আর পেঁয়াজ আর সবটা একলগে দিয়া বুয়াইলাম। দিলাম কাঁচামরিচ, টমেটো। এবার চিকেনটা দিয়া লবণ দিলাম আর চিকেন দিয়া আর মিডিয়াম লো হিটে রান্না করিলাম 20 মিনিটস, 20 মিনিটের মতন। দেন নাইরা চাইরা মশলা দিলাম, তখন বসায় তুই রাখবো মিডিয়াম লো হিটে। কত পানি বের হয়েছে চিকেন থেকে, আমরা একটু লাইরা চাইরা দিব। চিকেনটা রাঁধিব আলু আর গাজর দিয়ে, করে সিম্পলভাবে ঝোল ঝোল করে। আবারও গুঁড়ে দিলাম, আরও 5 মিনিটের মতন সেদ্ধ করবো। এই তো আবারও নাইরা দিলাম। তো ভালো করে নাইরা দিয়ে পেঁয়াজটাও গলে যাইব মাংসের লগে, মাংসটাও সেদ্ধ হয়ে যাইব। তেলটা উপরে উঠে গেছে চিকেনের। তো আবার নাইরা চাইরা দিই। তো এবার দিলাম একটু গুঁড়া মশলাও, তো মিক্স কারি পাউডার আর জিরা পাউডার, আর দিলাম একটু চিলি পাউডার, আর কিছু দিতাম না। তো কম মশলা দিই, কম মশলা মিক্স পাউডার সবটা দেওয়া থাকে। তো খালি মিক্স কারি পাউডার ইউজ করলাম বেশি, আর একটু একটু করে মরিচ পাউডার আর হলুদ পাউডার দিলাম। এখন ভালো করে নাইরা চাইরা মাংসটা কষাইলাম মশলার লগে। আর বাদে আর আলু আর গাজর দিলাইমু, দিয়ে পানি দিলাইমু সিদ্ধ হওয়ার লাগে। আবারও নাইরা চাইরা দিই, নাইলে পাতিলে তো লাগি যাইব মশলা। তো মাংসটা আমার প্রায় কষা হয়ে গেছে। এবার দিলাইলাম আলু আর গাজর। আলু গাজরটা দিয়ে ভালো করে মাংসের লগে নাড়ি চাড়ি নেমগে, যাতে আলু আর মাংসটা মিক্স হয়ে যায় মশলার লগে। খুব সুন্দর একটা কালার আইছে তরকারির। এবার একটু গুঁড়া দিলাইমু, আবারও নাইরা চাইরা দিই, নাইলে লাগি যাইব হাঁড়ির মাঝে। এবার দিলাইমু পানি। আলু গাজরও সিদ্ধ হয়ে যাব, মাংসটা আরও সিদ্ধ হয়ে যাব, আর শিরার লাগিও থাকি যাব। এবার নাইরা চাইরা গুঁড়া দিলাইমু ব্লক ওটার লাগে। খুব সুন্দর একটা কালার আইছে, দেখতে খুব সুন্দর লাগে। তো গুঁড়া দিলাইলাম ব্লক ওটার লাগে, যে ব্লক উঠে গেছে। রান্নাটা আমার প্রায় শেষের দিকে। এবার একটু ধনে পাতা দিয়া আর নামাইলাইমু। আর লাঞ্চ টাইমও এখন আমরা খাওয়া দাওয়া শুরু হয়ে যাইব। তো আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকবা। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।